আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত বা নিসফে শাবান, শাবানের মধ্য রজনী নিয়ে আমরা যে আলোচনা করি, ওই আলোচনার ক্ষেত্রে আমরা শুরুতেই শাবানের পরিচয় জানবো যে লাইলাতুল মিন নিসফে শাবানের পরিচয়, এটার কি পরিচয়, এটার কি নাম, এটাকে কেন এত বরকতময় করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিলেন লাইলাতুল মিন নিসফে শাবান, যার অর্থ হচ্ছে মুক্তির রাত, যার অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়ার রাত, যার অর্থ হচ্ছে আল্লাহ পাকের অজস্র অগণিত রহমত বর্ষিত হওয়ার রাত। সুবহানাল্লাহ। পবিত্র লাইলাতুল বরাত কে উদ্দেশ্য করে সুন্দরভাবে শুআবুল ঈমান কিতাবের মধ্যে সহিহ হাদিস 3554 নং হাদিসের মধ্যে ইরশাদ করা হয়, যে হাদিসটি বর্ণনা করেছেন যেমন তেমন ব্যক্তি নয়, হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। হাদিসের ক্ষেত্রে নবীজির আমল, আখলাক, আচরণ, চলা ফেরার ক্ষেত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে ভালো কেউ জানে? বলেন, তার চাইতে ভালো কেউ জানে? আমার আমল, আখলাক, চলা ফেরা, আমার নম্রতা, ভদ্রতা, কঠোরতা, এই বিষয়ে আমার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে? কেউ জানে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি রাত্রিতে আল্লাহর হাবিবকে বিছানার মধ্যে পেলাম না। রাত্রিতে একসাথে ঘুমালাম, কিন্তু তিনি বিছানার মধ্যে নাই। গভীর রাত্রে উঠে দেখি বিছানাটা খালি পড়ে আছে। আমার মনে হলো হয়তোবা পেয়ারা নবী, মায়ার নবী অন্য কোন বিবিদের ঘরে গিয়েছেন অথবা কোথায় গেলেন। হঠাৎ করে আমি উঠে চতুর্দিকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে সমস্ত বিবিদের ঘরের মধ্যে খুঁজলাম, কোথাও পেলাম না। আমি দেখলাম আল্লাহর হাবিব, মায়ার নবী, কামলিওয়ালা নবী মসজিদে নববীর মধ্যে সেজদায় পড়ে তিনি কান্নারত, সেজদায় পড়ে দোয়ারত, গভীর নির্জন ধ্যানে সেজদায় পড়ে আছে। অনেকক্ষণ যাবত সেজদা থেকে ওঠে না। সুবহানাল্লাহ। সেজদা থেকে ওঠে না। আমি বাহির থেকে তাকায় দেখতেছি যে নবীজি অনেক লম্বা সেজদায়, যে এত বড় সেজদা কেন, ব্যাপারটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার মনের মধ্যে ভয় এসে গেল যে প্রাণের নবী, মায়ের নবী হয়তো মনে হয় দুনিয়ার মধ্যে নাই। কারণ এত লম্বা সেজদা দিতে আমি তাকে কোনোদিন দেখি নাই, এতক্ষণ সেজদায় পড়ে থাকতে কোনোদিন আমি তাকে দেখি নাই। আমার মনের মধ্যে ভয় এসে গেল। আমি সামনে গেলাম, গিয়ে আল্লাহর হাবিবের পা মুবারকের মধ্যে একটু আঁচড় দিলাম, আঙ্গুলটা ধরে একটু টান দিলাম। আল্লাহর হাবিব পাটাকে একটু নাড়ালেন। আমি সান্ত্বনা পেলাম যে না, আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আছে। সুবহানাল্লাহ। কত বড় লম্বা সেজদা দিলে একটা ব্যক্তি তখন চিন্তা করে যে হারে, লোকটা মনে দুনিয়ার মধ্যে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, এত লম্বা সেজদা আমি কখনো দেখি নাই। আমি গিয়ে পায়ের মধ্যে একটু আঁচড় দিলাম, আঙ্গুলটা ধরে নাড়া দিলাম। দেখলাম পাটাকে যখন একটু তিনি নাড়লেন, তার মানে আমি শিউর হলাম আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আছে। আমি অপেক্ষা করলাম, নামাজ শেষ হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লম্বা সেজদা দিতে আপনাকে কখনো দেখি নাই, এত বড় করে নামাজ পড়তে কোনোদিন দেখি নাই। ওগো প্রাণের নবী, আজকে কেন এত লম্বা সেজদা দিলেন? আল্লাহর হাবিব বলে, ও আয়েশা শোনো, আজকের যেই রাত্রটা, এই রাত্রটা হলো শাবানের মধ্য রজনী, লাইলাতুম মিন নিসফি শাবান। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে রহমতের নজরে দিক তাকায়, আর সমস্ত সৃষ্টিকুলের দিকে রহমতের নজরে তাকায়, এবং এই রাত্রে আল্লাহ অসংখ্য অগণিত মানুষের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে শবে বরাতের ব্যাপারে কত প্রসিদ্ধ সহিহ একটি হাদিস। এবং যেমন তেমন সাহাবীরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর হাবিবের সহধর্মিণী, যিনি রাসূলের ব্যাপারে আপ টু বটম সব কিছু যিনি জানে, তার থেকে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের রাত্রটা আল্লাহ পাকের অসংখ্য অগণিত রহমত নাযিল হওয়ার রাত্র। আজকে রাত্রটা মানুষের আগামী বছর
কোন কোন মানুষগুলো বাঁচবে, কোন কোন মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ কাদের জন্য কেমন রিজিক দিবে, আল্লাহ পাকের দরবারে ফয়সালা হয়, আল্লাহ পাকের দরবারে এইটা নিয়ে আলোচনা হয়, এইটা নিয়ে মিটিং হয়, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে মিটিং করেন। অতএব আজকের এই রাত্রটাতে অনেক কবরবাসীদেরকে মাফ করে দেওয়া হয়। ও আয়েশা, আজকের রাত্রিতে আমি কি ইবাদত করব না? আমি ইবাদত করব, তোমরাও ইবাদতে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন যে আমিও ইবাদত করব, তোমরাও ইবাদতে শামিল হয়ে যাও। কারণ এই বরকতপূর্ণ রাত্র, আজকের এই রাত্রটা চলে গেলে আবার 1 বছর পর্যন্ত তোমার হায়াত থাকে, তাহলে তুমি এই রাত্রটা পাবে। কত বড় বরকতের রাত, কত বড় রহমতের রাত। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 25তম সূরা সূরা ফুরকানের 68 নং আয়াতে আল্লাহ আমাদেরকে জানায়া দেয়, ওয়াল্লাযীনা লা ইয়াযকুরুনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহর সাথে কোনো উপাস্যকে ডাকে না, যারা মানুষদেরকে অযথা হত্যা করে না। আল্লাযী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। অযথা কোনো কারণবশত মানুষকে যারা হত্যা করে না, আল্লাহর সঙ্গে যারা শিরকি করে না, কুফরি করে না, আল্লাহকে যারা ডাকে, আল্লাহকে যারা মন দিল দিয়ে ডাকে, এবং যারা ব্যভিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়াকা আসামা। এগুলো যে করে তাকে শাস্তি ভোগ করতে হবে, আর এগুলো যারা করে না আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। তার মানে এই রাত্রিতে আল্লাহ অসংখ্য অগণিত মানুষদেরকে মাফ করে দেওয়া হয়, কিন্তু এখানেও কিছু অপশন দেওয়া হয়েছে যে এই মানুষগুলোকে আমি মাফ করি না, সবাইকে মাফ করে দেই, কিন্তু কিছু মানুষ ব্যতীত যারা আল্লাহর সঙ্গে শিরক করে, যারা কুফর করে, যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে না। আজকের এই পবিত্র শাবান মাস চলে এসেছে, আর মাত্র কয়েকদিন পরেই আমাদের কাছে আসতেছে শবে বরাত, লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই কাজগুলো করতে বলেছেন, যেই কাজগুলো আমাদেরকে পালন করতে বলেছেন, যেই কামলগুলো আমাদেরকে করতে বলেছেন, এগুলোর মাধ্যমে আমাদের এই রাতকে কাটাতে হবে। এই রাতকে ঘোরাফেরা করে, আনন্দ ফুর্তি করে, বিভিন্ন ভাবে গল্প গুজব করে কাটানোর জন্য দেওয়া হয় নাই, ঠিক কিনা? আমরা অনেক সময় গল্প গুজব করে, এদিক সেদিক ঘোরাফেরা করে, তারপর এই রাতের মূল্যবান সময়গুলোকে আমরা নষ্ট করি। এই মূল্যবান সময়গুলো আমাদের কাছ থেকে চলে যায়, অথচ এই রাত আমাদের কাছ থেকে চলে গেছে। আবার আগামী 1 বছর পর যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, হায়াত রাখে, তাহলে আমি পাবো, নয়তো পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রাত্রিতে আমাদেরকে কিছু আমল শিক্ষা দিয়েছেন। বলেছেন, আমার উম্মতেরা এই রাত্রটাকে তোমরা আমলের মাধ্যমে কাটাও। সমস্ত রাত আল্লাহ পাকের গোলামি করার রাত, কিন্তু এর মধ্যে স্পেশাল কিছু রাত আছে, স্পেশাল কিছু রাত আছে। যেমন এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, বছরে আল্লাহর কাছে 5টি সবচাইতে দামি রাত। ওই 5টা রাতের মধ্যে একটি রাত হলো লাইলাতুল বরাতের রাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই রাত্রে 1 নম্বরে তোমাদের কাজ হলো বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে তওবা করা, অতীতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অতীতের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাওয়া। ওগো আল্লাহ, 1 বছর অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি। আপনি রহমানুর রহিম, আপনি গাফুরুর রহিম। আমাদের তওবা কবুল করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন বলে আমিন।